এদিকে জিম্মি মুক্তির দাবিতে বিক্ষোভ অব্যাহত আছে তেল আবিবে। স্বজন হারানোর এ আহাজারি যেন থামার নয়। গাজায় ইসরায়েলের বর্বর হামলায় গত ৯ মাসে কত ফিলিস্তিনি যে প্রিয়জন হারিয়েছেন তা বলে শেষ করা যাবে না। তারপরও থামছে না নৃশংসতা। নতুন করে গাজার খান ইউনিসের আল মাওয়াসি শরণার্থী শিবির লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে প্রাণ হারিয়েছেন বহু নিরীহ ফিলিস্তিনি, আহত হয়েছেন প্রায় ৩০০ জন। এছাড়াও সাতি শরণার্থী শিবিরে একটি মসজিদের ধ্বংসাবশেষের সামনে নামাজ পড়ার সময় ইসরায়েলের হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। আল মাওয়াসি শরণার্থী শিবিরে চালানো হামলায় শত শত ফিলিস্তিনিকে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে ইসরায়েলি বাহিনীর দাবি, হামাসের সামরিক শাখার এক শীর্ষ কমান্ডার মোহাম্মদ দেইফকে লক্ষ্য করে এ হামলা চালিয়েছে তারা। অথচ হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করা এলাকা কয়েকদিন আগে নিরাপদ অঞ্চল হিসেবে ঘোষণা দিয়েছিল ইসরায়েলি বাহিনী। সেখানেও নারকীয় তাণ্ডব চালালো তারা। এমন নারকীয় হামলার পর নেতানিয়াহু আবারও বলেন, তারা হামাসকে নিশ্চিহ্ন না করা পর্যন্ত থামবে না। হামাসের সব নেতাকে শেষ করার প্রত্যয় জানান তিনি। গাজায় নৃশংসভাবে নিরীহদের হত্যার নিন্দা জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়। বাস্তুচ্যুত নিরীহ ফিলিস্তিনিদের বর্বর হামলা চালিয়ে হত্যা করায় নিন্দা জানিয়েছে ইরান, সৌদি আরব, কাতার, জর্ডান এবং মিশর। এদিকে বিক্ষোভ হয়েছে জেরুজালেম ও তেল আবিবে, তবে তা জিম্মি মুক্তির দাবি জানিয়ে। প্রতি শনিবারের মতো এ শনিবারও বিক্ষোভ করেন হাজারো ইসরায়েলি। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। অবৈধ বিয়ের মামলা থেকে অব্যাহতি পেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার স্ত্রী